নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আমরা স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের চিকেন দিয়ে এঁচড় বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে চিকেন এঁচড় বানাবার জন্য আমি এইখানে চিকেন ছোটো পিস করে নিয়েছি, এঁচড় নিয়েছি। এঁচড়টা আমি কেটে নেব, আদা রসুন গরম মশলা এইগুলো আমি বেটে নেব। এঁচড়টা আমি কেটে ধুয়ে নিয়েছি। এঁচড়টা আমি সিদ্ধ করে নেব। কড়াই জল দিয়ে দিচ্ছি, এঁচড়টা কড়াই দিয়ে দিচ্ছি। সিদ্ধর সময় আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটু নেড়ে দেব। এঁচড়টা আমি চাপা দিয়ে সিদ্ধ করব। এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। চিকেন এঁচড় বানাবার জন্য এইখানে পেঁয়াজ আলু টমেটো কেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে বানাবো। আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলুটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজার সময় আমি নুন দিয়ে দেব, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এই তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দেব। টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে আদা রসুন বেটে রেখেছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেব। চিকেনগুলো আগে দিয়ে দেব। চিকেনটা আগে কষে নেব। চিকেন কষা হয়ে গেছে, আমি এই এঁচড়গুলো এবার কষে নেব। এর সাথে এঁচড়গুলো একসাথে দিয়ে ভালো করে কষে নেব। চিকেন এঁচড়টা ভালো করে আমি কষে নিয়েছি। আলু দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে নেড়ে দেব। কষা হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দিচ্ছি। ভাজার সময় নুন দিয়েছি, অল্প করে নুন দিয়ে দেব। চিকেন এঁচড়টা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আমি এখানে ঘি নিয়েছি, চিকেন এঁচড় ওপরে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ঘেঁটে দেব। চিকেন এঁচড় কষাটা হয়ে গেছে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।